সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। আবার সরকার থেকে বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় মোবাইল নাম্বার ব্যবহার করে থাকি। এই যে উপবৃত্তিতে শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং নগদ বা বিকাশের সমস্যা আমরা কিভাবে সমাধান করব তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন শিক্ষার্থী উপবৃত্তির ডাটা এন্ট্রি দিয়ে থাকি তখন দেখা যাচ্ছে প্রত্যেক অভিভাবকের মোবাইলে একটি নগদ অ্যাকাউন্ট কিংবা একটি বিকাশ অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এখন মায়ের নামে যদি সিম থাকে এবং নগদ অ্যাকাউন্টটা যদি বাবার নামে খোলা হয় তাহলে আমরা আর উপবৃত্তি বিতরণ করতে পারছি না। আবার বাবার নামে সিম হলে মায়ের নামও নগদ অ্যাকাউন্ট করে উপবৃত্তি বিতরণ করা যাচ্ছে না। তাহলে তার সমাধান কি? সমাধান হচ্ছে একটাই, যার নামে সিমটি কিনা হবে অর্থাৎ মায়ের নামে যদি সিমটি কিনা হয় অর্থাৎ মায়ের এনআইডি দিয়ে মায়ের আঙ্গুলের ছাপ দিয়ে যদি সিমটি কিনা হয় তাহলে মায়ের নামে নগদ বা বিকাশ কিংবা রকেটের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। আবার পিতার নামে যদি সিমটি কিনা হয় অর্থাৎ পিতার আঙ্গুলের ছাপ দিয়ে যদি সিমটি কিনে থাকেন তাহলে পিতার নামেই নগদ অ্যাকাউন্ট কিংবা বিকাশ অ্যাকাউন্ট কিংবা মোবাইলের যে কোনো অ্যাকাউন্ট খুলে বিদ্যালয়ে তা জমা দিতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। কিন্তু আমাদের পূর্বে কার নামে নগদ ছিল কিংবা কার নামে সিম আমরা এটা যাচাই করতাম না। যখন বিদ্যালয়ে সেই সিমটি দিয়ে আসতেন এটি আমার মোবাইল নাম্বার, তখন যিনি দিয়ে আসতেন তাকে আমরা এই মোবাইলের ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে দিতাম অর্থাৎ তার নামে আমরা নগদ কিংবা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা ডাটা এন্ট্রি দিতাম, তখন উপবৃত্তি পেয়ে যেত। কিন্তু বর্তমানে এটা আর হচ্ছে না। এখন সমাধানটা হচ্ছে একটাই, যার নামে আঙ্গুলের ছাপ দিয়ে সিম কেনা হবে তার নামে নগদ অ্যাকাউন্ট কিংবা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ পিতার নামে সিম হলে পিতার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। আবার মায়ের নামে সিম হলে মায়ের আঙ্গুলের ছাপ দিয়ে যদি সিম কিনে থাকেন তাহলে মায়ের এনআইডি দিয়ে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলে তা বিদ্যালয়ে সরবরাহ করতে হবে। সেটা শুধু বিদ্যালয়ে নয়, অর্থাৎ সরকারের যত সুযোগ সুবিধা আছে সেটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্য কোনো সুযোগ সুবিধাও যদি সরকার কর্তৃক প্রদত্ত হয় তাহলে সব সুযোগ সুবিধার ক্ষেত্রে যার নামে সিম কেনা হবে তার এনআইডিতেই নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে তিনি তার বরাদ্দ প্রাপ্ত টাকা পেয়ে যাবেন। এবং এটা কেন অত জরুরি দেখেন, ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার এক নামে এনআইডিতে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয় এবং অন্য একজনের মোবাইল যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে তাহলে ওই ব্যাংকের লেনদেন ওই যার নামে সিম আছে তার দ্বারা করা সম্ভব। কাজেই আপনারা কখনোই চাইবেন না আপনার টাকার ক্ষতিগ্রস্ত হোক কিংবা আপনার বরাদ্দ প্রাপ্ত টাকা অন্য কেউ নিয়ে যান। তাই তা থেকে বাঁচার জন্য সমাধান একটাই, যার নামে সিম কিনা হবে তার নামে নগদ অ্যাকাউন্ট অথবা বিকাশ অ্যাকাউন্ট করে বিদ্যালয়ে সরবরাহ করতে হবে, অথবা যার যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে সেখানে ওই নাম্বারটি দিতে হবে। এই ভুলটি কখনোই করা যাবে না পিতার নামে সিম মায়ের নামে নগদ অথবা মায়ের নামে সিম পিতার নামে নগদ। এই রকম ভুল করার সুযোগ নেই। বর্তমান যেহেতু চতুর্দিকে ডিজিটালাইজেশন ব্যবস্থা হচ্ছে এবং লেনদেন বা আর্থিক সুযোগ সুবিধা বুক করার জন্য এই সতর্ক বার্তা, যার নামে সিম কিনতে হবে তার নামেই নগদ অ্যাকাউন্ট করতে হবে অথবা তার নামে বিকাশ অ্যাকাউন্ট বা যে কোনো মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।